আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব ইতিহাসের এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো ঘটনা, যা শুনলে আপনার ইমান সতেজ হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা বহুগুণে বেড়ে যাবে। এক মুমিন বান্দা কিভাবে এক নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহর অদৃশ্য সাহায্যে ফিরে এসেছিলেন, সেই কাহিনী আজ আপনাদের শোনাব। মদিনার তপ্ত বালুকাময় পথ, সূর্যের প্রখর তাপে যেন বাতাস ও আগুনের হলকার মতো লাগছে। জনমানবহীন এক বিশাল প্রান্তর, দিগন্ত জোড়া শুধুই ধুধু বালুচর আর রুক্ষ পাহাড়ের সারি। এই নির্জন পথ ধরেই মদিনার এক বিশিষ্ট ব্যবসায়ী, যার নাম ছিল আবু মুয়াল্লাক, তিনি তার ব্যবসার কাজে সফর করছিলেন। আবু মুয়াল্লাক ছিলেন একজন অত্যন্ত পরহেজগার ও মুত্তাকি মানুষ। তিনি ব্যবসার কাজে দূর দূরান্তের পথে সফর করতেন, কিন্তু তার বিশেষ গুণ ছিল তিনি কখনো কোনো কাফেলার সাথে বা রক্ষী নিয়ে চলতেন না। তার অগাধ বিশ্বাস ও ভরসা ছিল একমাত্র মহান আল্লাহর উপর। তিনি বিশ্বাস করতেন, যিনি তাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনই তাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। তার ব্যবসার মূলধন ছিল হালাল উপার্জন এবং তার চারিত্রিক ভূষণ ছিল সততা। তিনি যখনই সফরে বের হতেন, তার জিহ্বায় সবসময় আল্লাহর জিকির জারি থাকত। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। ঘোড়ার পিঠে চড়ে তিনি চলেছেন এক দীর্ঘ সফরে, সঙ্গে আছে ব্যবসার প্রচুর মালামাল ও দামি সম্পদ। মরুভূমির নির্জনতা ভেদ করে তিনি এগিয়ে চলেছেন। চারদিকে পিন পতন নীরবতা, কেবল ঘোড়ার খুরের শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ। হঠাৎ এক গভীর উপত্যকার মাঝখানে পৌঁছতেই তার ঘোড়াটি কেমন যেন অস্থির হয়ে উঠল। আবু মুয়াল্লাক লাগাম টেনে ধরলেন। তার মনে হলো বাতাসের গন্ধে বিপদের আভাস। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের আড়াল থেকে এক বিশাল দেহী ভয়ঙ্কর দর্শন ডাকাত তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। ডাকাতটির হাতে ছিল এক দীর্ঘ ধারালো তলোয়ার, যা সূর্যের আলোয় ঝকঝক করছিল। তার চোখ দুটো ছিল রক্তবর্ণ, চেহারায় নৃশংসতার ছাপ। দেখেই বোঝা যাচ্ছিল দয়া মায়া বলতে তার অন্তরে কিছু নেই। ডাকাতটি কর্কশ ও বজ্রকণ্ঠী স্বরে চিৎকার করে উঠল, থাম, তোর কাছে যা কিছু আছে সব নামিয়ে রাখ এবং নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত কর। আবু মুয়াল্লাক শান্ত ও ধীরস্থিরভাবে ঘোড়া থেকে নামলেন। তিনি বিচলিত হলেন না, কারণ মুমিনের অন্তর কখনো ভয়ে কম্পিত হয় না যতক্ষণ না তা আল্লাহর ভয় হয়। তিনি ডাকাতকে বললেন, ভাই, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় তবে এই নাও আমার সব সম্পদ। এখানে যা আছে সব তুমি নিয়ে নাও, আমাকে শুধু আমার পথে যেতে দাও। আমার প্রাণের কোনো প্রয়োজন তো তোমার নেই। ডাকাতটি এক বিকট অট্টহাসি দিল। সেই হাসির শব্দে যেন মরুভূমির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সে বলল, সম্পদ তো আমি নেবই, ওটা তো এখন আমারই, কিন্তু আমি তোকে জীবিত ছেড়ে দেব না। তোকে হত্যা করা আমার নেশা, তোর রক্ত না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। আবু মুয়াল্লাক তাকে বোঝানোর চেষ্টা করলেন, বললেন, দেখো, আমাকে হত্যা করে তোমার কি লাভ হবে? সম্পদই তো মানুষের মূল চাহিদার বস্তু। তুমি মালকড়ি সব নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আমার অপেক্ষায় আছে। কিন্তু পাষাণ হৃদয়ের সেই ডাকাত কোনো কথাই শুনতে চাইল না। সে তার তলোয়ার উঁচিয়ে ধরল এবং বলল, তোর সব কথা শেষ, এবার মৃত্যুর জন্য তৈরি হ। আমি আজ পর্যন্ত কাউকে জীবিত ছাড়িনি, তোকেও ছাড়ব না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করল। চারদিকে শুধুই মৃত্যুর বিভীষিকা, পালাবার কোনো পথ নেই, সাহায্য করার মতো কোনো মানুষ নেই। মাইলের পর মাইল জনমানবহীন। আবু মুয়াল্লাক বুঝতে পারলেন, এখন আর কোনো মানুষের সাধ্য নেই তাকে এই জালিমের হাত থেকে বাঁচানোর। তার দৃষ্টি তখন জমিন থেকে আসমানের দিকে উঠে গেল। তিনি বুঝলেন, এখন সাহায্য কেবল এক জায়গা থেকেই আসতে পারে। তিনি হলেন আরশের মালিক মহান আল্লাহ। আবু মুয়াল্লাক ডাকাতের দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, যেহেতু তুমি আমাকে হত্যা করতেই চাও এবং তোমার সিদ্ধান্ত চূড়ান্ত, তাহলে আমাকে একটি শেষ সুযোগ দাও। ডাকাতটি অধৈর্য হয়ে বলল, কি চাস তুই? জলদি বল। আবু মুয়াল্লাক বললেন, আমাকে একটু সময় দাও, আমি অজু করে 4 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি আমার রবের দরবারে শেষবারের মতো হাজিরা দিতে চাই। ডাকাতটি তাচ্ছিল্যের সুরে হেসে বলল, ঠিক আছে, পড় নামাজ, যত খুশি নামাজ পড়ে নে, কিন্তু মনে রাখবি, তোর ওই নামাজ তোকে আমার তলোয়ার থেকে বাঁচাতে পারবে না। আবু মুয়াল্লাক ধীরস্থিরভাবে অজু করলেন। তার প্রতিটি অঙ্গে তখন শিহরণ। তিনি জানেন, এই নামাজই হয়তো তার জীবনের শেষ নামাজ। তিনি নামাজে দাঁড়ালেন। মরুভূমির তপ্ত বালুর উপর যায় নামাজ নেই, কিন্তু তার সিজদার স্থানটি তখন বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত হল। তিনি নামাজ শুরু করলেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত শেষ হল। তার চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে। তিনি এমনভাবে নামাজ পড়ছিলেন যেন তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন তখন আল্লাহর নামে কম্পিত হচ্ছিল। শেষ সিজদায় গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার আত্মা তখন আর্তনাদ করে প্রভুকে ডাকছে। তিনি সেই বিখ্যাত দোয়াটি পাঠ করতে লাগলেন, যা আসমানের দরজাগুলো ভেদ করে সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। তিনি 3 বার এই দোয়াটি পাঠ করলেন। তিনি বলছিলেন, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া মুবদিউ, ইয়া মুঈদ, ইয়া ফাআলুন লিমা ইউরিদ, আসআলুকা বিনুরি ওয়াজহিকাল্লাযী মালাআ আরকানা আরশিক, ওয়া আসআলুকা বিকুদরাতিকাল্লাতী কাদারতা বিহা আলা খালকিক, ওয়া বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই, লা ইলাহা ইল্লা আনত, ইয়া মুগীথু আগিথনি, ইয়া মুগীথু আগিথনি, ইয়া মুগীথু আগিথনি। অর্থ, হে পরম স্নেহময়,
হে মহান আরশের মালিক, হে সৃষ্টির সূচনাকারী ও পুনরাবঞ্চনকারী, হে সেই সত্তা যিনি যা ইচ্ছা তাই করেন, আমি আপনার সেই নূরের মিছিলায় প্রার্থনা করছি যা আপনার আরশের প্রতিটি কোণ পূর্ণ করে রেখেছে। আপনার সেই শক্তির উসিলায় চাইছি যা দিয়ে আপনি আপনার সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করেন, এবং আপনার সেই রহমতের উসিলায় চাইছি যা প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। তার এই আর্তনাদ, এই কান্না, এই আকুতি মরুভূমির বাতাসকে ভারী করে তুলল। তার দুয়া শেষ হতে না হতেই সালাম ফিরানোর আগেই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ কোথা থেকে এক তীব্র অশ্বক্ষুরের আওয়াজ শোনা গেল। মনে হলো যেন মাটি ফেটে কেউ বের হয়ে আসছে। আবু মুয়াল্লাক সালাম ফিরিয়ে দেখলেন সেই নির্জন গিরিপথের দুই পাহাড়ের মাঝখান দিয়ে এক অশ্বারোহী বিদ্যুবেগে ছুটে আসছেন। তার অশ্বারোহীর হাতে একটি অদ্ভুত উজ্জ্বল বর্ষা, তার ঘোড়ার গতি ছিল ঝড়ের মতো। ডাকাতটি কিছু বুঝে ওঠার আগেই সেই অশ্বারোহী তার সামনে উপস্থিত হলেন। ডাকাতটি বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই নির্জন মরুতে কোত্থেকে এলো এই যোদ্ধা? সে তার তলোয়ার ঘোরানোর চেষ্টা করল, কিন্তু সেই অশ্বারোহী তাকে কোনো সুযোগই দিলেন না। অশ্বারোহী তার হাতের বর্ষাটি সজোরে ডাকাতের বুকে বিদ্ধ করলেন। এক আঘাতেই সেই বিশাল দেহী পাষাণ ডাকাত মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রাণবায়ু মুহূর্তেই বেরিয়ে গেল। রক্তে রঞ্জিত হল মরুভূমির বালি। আবু মুয়াল্লাক বিস্ময়ে এবং কৃতজ্ঞতায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। মাত্র কয়েক মুহূর্ত আগেও যেখানে মৃত্যু নিশ্চিত ছিল, সেখানে এখন তার চোখের সামনে পড়ে আছে সেই জালিমের লাশ, আর তার সামনে দাঁড়িয়ে আছেন এক নুরানি চেহারার অশ্বারোহী। আবু মুয়াল্লাক ধীর পায়ে সেই অশ্বারোহীর কাছে গেলেন। তার চোখ দিয়ে তখনও কৃতজ্ঞতার অশ্রু ঝরছে। তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ভাই, আপনি কে? আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। এই নির্জন মরুতে, এই বিপদের মুহূর্তে কে আপনাকে পাঠালো? আল্লাহ আজ আপনার মাধ্যমে আমাকে নতুন জীবন দান করলেন। সেই অশ্বারোহী মুচকি হাসলেন। তার চেহারায় ছিল জান্নাতি আভা। তিনি বললেন, আমি কোনো মানুষ নই, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। যখন তুমি প্রথমবার দোয়া করেছিলে, তখন আমি আসমানের দরজাগুলোতে এক ভিন্ন ভিন্ন শব্দ শুনতে পাই। মনে হলো আসমানে কোনো অঘটন ঘটেছে। যখন তুমি দ্বিতীয়বার দোয়া করলে, তখন আসমানের ফেরেশতাদের মধ্যে শোরগোল পড়ে গেল। তারা বলাবলি করছিল, এক বিপদগ্রস্ত বান্দার আর্তনাদ ভেসে আসছে। আর যখন তুমি তৃতীয়বার ইয়া মুগীসু আগিসনি বলে চিৎকার করলে, তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ব্যবস্থা নিতে। কিন্তু আমি তখন আল্লাহর কাছে আবেদন করলাম, হে আল্লাহ, এই জালিমকে হত্যা করার অনুমতি আমাকে দিন। আল্লাহ আমার প্রার্থনা কবুল করলেন এবং আমাকে পাঠালেন। ফেরেশতা আরও বললেন, শুনে রাখো, হে আল্লাহর বান্দা, যে ব্যক্তি অজু করে 4 রাকাত নামাজ পড়ে তোমার মতো এই দোয়া করবে, সে বিপদগ্রস্ত হোক বা না হোক, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবেন এবং তার হাজত পূরণ করবেন। এই কথা বলে সেই অশ্বারোহী চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। সেখানে আর কেউ নেই, শুধু পড়ে আছে ডাকাতের লাশ আর আবু মুয়াল্লাকের সামনে এক বিশাল মরুভূমি। আবু মুয়াল্লাক তখনও কাঁপছিলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার হৃদয় তখন এক প্রশান্তিতে ভরে গেছে। তিনি বুঝতে পারলেন, বান্দা যখন সব উপায় উপকরণ হারিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েও হলেও তাকে সাহায্য করেন। আল্লাহর সাহায্যের জন্য কোনো লৌকিক মাধ্যমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেবল খাঁটি ঈমান আর চোখের পানির। আমাদের জীবনেও অনেক সময় এমন কঠিন মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, চারদিকে শুধু অন্ধকার, সাহায্যের কোনো আলো নেই। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এই ঘটনা আমাদের শেখায়, মুমিন কখনো হতাশ হয় না। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খোলা থাকে। তাহাজ্জুদের জায়নামাজে, চোখের পানিতে আর খালেস দিলে করা দুয়া যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। ফেরেশতারা আজও আছেন, আল্লাহর সাহায্য আজও আসে যদি ডাকার মতো ডাকতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। হিংসা ও অহংকার থেকে বাঁচতে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব ইতিহাসের এমন এক অলৌকিক ও শিহরণ জাগানো ঘটনা, যা শুনলে আপনার ঈমান সতেজ হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা বহুগুণে বেড়ে যাবে। আজ আমরা এমন এক মুমিন যুবকের কাহিনী শুনব, যাকে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর অদৃশ্য সাহায্য তাকে প্রতিবারই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। অনেক অনেক কাল আগের কথা। এক দেশে এক প্রতাপশালী বাদশাহ রাজত্ব করত। দুনিয়ার ক্ষমতা আর দম্ভে তার পা মাটিতে পড়ত না। সে নিজেকে শুধু রাজাই ভাবত না, বরং প্রজাদের বাধ্য করত তাকে খোদা হিসাবে মান্য করতে।
তার রাজদরবারে ছিল এক জাদুকর যে তার জাদুর ভেলকিবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখত। কিন্তু সেই জমানায় এক বুদ্ধিমান ও নিষ্পাপ কিশোর ছিল যে আল্লাহর একাত্মবাদে সন্ধান পেয়েছিল। সে গোপনে এক সত্যপন্থী রাহেব বা দরবেশের কাছে দীক্ষা নিত। কিশোরটি বুঝতে শিখেছিল যে জীবন ও মৃত্যু, ক্ষমতা ও রাজত্ব সব কিছুর প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো মানুষ সে যত শক্তিশালীই হোক না কেন, আল্লাহর হুকুম ছাড়া একটা ধূলিকণাও নড়াতে পারে না। ঘটনা কি তখন চরম আকার ধারণ করল যখন সেই কিশোরের ঈমানের কথা আর গোপন রইল না। বাদশার কানে খবর পৌঁছালো যে এই কিশোর তাকে রব হিসাবে মানে না, বরং সে আসমান ও জমিনের মালিক এক আল্লাহর ইবাদত করে। অহংকারী বাদশা রাগে ফেটে পড়ল। তার রাজ্যে তার হুকুমের অমান্যকারী থাকবে এটা সে সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল এই কিশোরকে এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দেবে যা দেখে ভয়ে আর কেউ কখনো মাথা তোলার সাহস পাবে না। বাদশা তার সেনাপতিকে ডেকে হুকুম দিল, এই ছেলেকে এক্ষুনি গ্রেপ্তার করো, তাকে নিয়ে যাও শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায়। সেখানে তাকে শেষবারের মতো জিজ্ঞেস করবে সে তার ধর্ম ত্যাগ করে আমাকে খোদা মানবে কিনা। যদি সে রাজি না হয় তবে তাকে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে নিচে ফেলে দেবে। তার হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যাতে কেউ তার চিহ্ন খুঁজে না পায়। বাদশার হুকুম মতো একদল জাল্লাদ প্রকৃতির সৈন্য কিশোরটিকে বন্দি করল। তারা তাকে টেনে হেঁচড়ে নিয়ে চলল সেই দুর্গম পাহাড়ের দিকে। পাহাড়টি ছিল আকাশ ছোঁয়া উঁচু, যার দিকে তাকালেই ভয়ে মানুষের গা শিউড়ে ওঠে। নিচে তাকালে দেখা যায় গভীর খাদ আর ধারালো পাথরের সারি। কিশোরটি কিন্তু শান্ত, তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন নেই। তার ঠোঁটে লেগে আছে এক প্রশান্তিময় মুচকি হাসি, কারণ তার হৃদয় ছিল আল্লাহর উপর অটুট বিশ্বাস। সৈন্যরা যখন তাকে পাহাড়ের একেবারে কিনারে দাঁড় করালো তখন বাতাস শো শো করে বইছিল। নিচে তাকালে মৃত্যু নিশ্চিত। সেনাপতি কর্কশ গলায় বলল, এখনও সময় আছে, ফিরে যা তোর ধর্ম থেকে, নতুবা এক্ষুনি তোকে এই খাদে ফেলে দেওয়া হবে। কিশোরটি আকাশের দিকে তাকালো। সে কোনো মানুষের কাছে দয়া ভিক্ষা করল না। সে জানত এই মুহূর্তে তাকে রক্ষা করার ক্ষমতা দুনিয়ার কারণেই। সে হাত তুলল তার রবের দরবারে। তার পবিত্র জবান দিয়ে বেরিয়ে এলো সেই ঐতিহাসিক দুয়া যা আজও মুমিনদের বিপদের সাথী। সে বলল, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা এদের হাত থেকে আমাকে রক্ষা করুন। দুয়া শেষ হতে না হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ শান্ত পাহাড়টি প্রলয়ঙ্করী ভূমিকম্পে কেঁপে উঠল। থরথর করে কাঁপতে লাগল পাহাড়ের বিশাল চাতাল। সেই কম্পনের তীব্রতায় বাদশার শক্তিশালী সৈন্যরা তাদের ভারসাম্য ধরে রাখতে পারল না। তারা একে একে সেই গভীর খাদের নিচে গড়িয়ে পড়ে গেল। তাদের আর্তচিৎকারে পাহাড়ের পরিবেশ ভারী হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই কিশোরটিকে মারার জন্য তারা এসেছিল সে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইল। পাহাড়ের সেই কম্পন তার একটি চুলেরও ক্ষতি করল না। আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে বা প্রকৃতির অদৃশ্য শক্তি দিয়ে জালিমদের ধ্বংস করে দিলেন এবং তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন। কিশোরটি পাহাড় থেকে নেমে সোজা বাদশার দরবারে গিয়ে উপস্থিত হল। বাদশা তাকে জীবিত দেখে ভূত দেখার মতো চমকে গেল। সে তো ভেবেছিল এতক্ষণে কিশোরের মৃতদেহ শকুনে খাচ্ছে। বাদশা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমার সৈন্যরা কোথায়, যারা তোমাকে মারতে নিয়ে গেছিল? কিশোরটি অত্যন্ত ধীর স্থিরভাবে উত্তর দিল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদের চক্রান্ত তাদের উপরই উল্টে দিয়েছেন। বাদশার রাগ তখন সপ্তমে চড়ল। তার অহংকারে আঘাত লেগেছে। সে এবার আরও কঠিন শাস্তির পরিকল্পনা করল। সে ভাবল, পাহাড়ে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু গভীর সমুদ্রে তো আর কেউ তাকে বাঁচাতে পারবে না। সে তার নৌবাহিনীর প্রধানকে ডাকল, হুকুম দিল, একে নিয়ে যাও গভীর সমুদ্রে। মাঝ দরিয়ায় গিয়ে তাকে জিজ্ঞেস করবে। যদি সে আমার বশ্যতা স্বীকার না করে তবে তাকে হাত পা বেঁধে উত্তাল সমুদ্রে ফেলে দেবে। দেখব তার খোদা তাকে পানির নিচ থেকে কিভাবে বাঁচায়। সৈন্যরা তাকে নিয়ে বড় এক নৌকায় উঠল। নৌকা চলল গভীর সমুদ্রের দিকে। কুল কিনারা হারিয়ে গেল। চারদিকে শুধু অথই পানি আর বিশাল সব ঢেউ। সমুদ্রের মাঝখানে পৌঁছে সৈন্যরা তাকে ঘিরে ধরল। মৃত্যুর বিভীষিকা তখন চারদিকে, পালানোর কোনো পথ নেই। কিশোরটি আবারও সেই একই প্রশান্তি নিয়ে বসে রইল। সৈন্যরা যখন তাকে পানিতে ফেলে দেওয়ার প্রস্তুতি নিল তখন কিশোরটি আবারও তার রবের দিকে ফরিয়াদ জানালো। সে বলল, হে আমার মালিক, আপনি যেভাবে চান এদের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করুন।
আল্লাহর অদৃশ্য সাহায্য আবারও নেমে এলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠল। বিশাল এক ঢেউ এসে নৌকাটিকে এমনভাবে আঘাত করল যে নৌকার সব সৈন্য মুহূর্তের মধ্যে পানিতে তলা নিয়ে গেল। সমুদ্রের অতল গহ্বর তাদের গ্রাস করে নিল। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই একই ঢেউ কিশোরটিকে ভাসিয়ে নিয়ে চলল। আল্লাহর হুকুমে সমুদ্রের পানি তার জন্য বাহন হয়ে গেল। ঢেউগুলো তাকে পরম মমতায় তীরে পৌঁছে দিল। সে আবারও হেঁটে হেঁটে রাজদরবারে উপস্থিত হলো। এই ঘটনা প্রমাণ করে, যখন কোনো বান্দা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আগুন, পানি, পাহাড় বা তলোয়ার সব কিছুই আল্লাহর হুকুমের গোলাম। ফেরেশতারা অদৃশ্যভাবে মুমিনদের চারপাশে ঘিরে থাকে। কিশোরটি জানত মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, তাই সে জালিম বাদশাকে ভয় পায়নি। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, বিপদ যত বড়ই হোক না কেন, আমাদের রক্ষা কবচ হলো ঈমান এবং দুয়া। অদৃশ্য জগৎ থেকে সাহায্য আসা কোনো রূপকথা নয়, বরং এটি মুমিনের জীবনের এক জীবন্ত বাস্তবতা। আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। তিনি তাদের পরীক্ষা নেন, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায়ও তিনিই করে দেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন। হিংসা ও অহংকার থেকে বাঁচতে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখুন। আসসালামু আলাইকুম।